হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? এটা হলো গুয়াহাটির নেক্সট ভিডিও। তো আজকে আমাদের কোথাও ছিল না ঘুরতে যাওয়ার জন্য, তো সকালবেলায় উঠেছি। উঠে দেখো এদিকে সবাই এখনো টিভি দেখছে, আর আমিও বসেছিলাম আর আমার ধনুকে উঠেছিলাম। তো আমার ধনু উঠে আবার এখানে সাইডে শুয়েছিল, কারণ আমার ওঠার পর আর ভালো লাগছিল না। তাই হঠাৎ করে প্ল্যান হয়ে গেল কোথাও যাওয়ার। তো এখানে হলো ওর ফ্রেন্ডের বাড়িতে যাওয়ার জন্য আমাদেরকে নিমন্ত্রণ করেছিল, যেটা গুয়াহাটিতে থাকে। তো তাই জন্য আমি চান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। তো সকালবেলায় বরকে কল করেছিল যে আমাদের কোথাও যাওয়ার প্ল্যান আছে, কিন্তু আমাদের কোথাও যাওয়ার প্ল্যান ছিল না। তো বললো আমাদের বাড়িতে যেতে, তো আমরাও রেডি হয়ে গেছি, কারণ ওকে নিতে আসবে, মানে আমাদেরকে নিতে আসবে। তো তার জন্য দিদিভাই ধনু সবাই আমরা রেডি হয়ে গেছি। তো প্রায় এখন বাজছে 12টা 12:30। তো তখনই আমরা বেরিয়ে গেছিলাম। তারপর এসে গেছিলো, আসার পর আমরা গাড়ি নিয়ে বের হয়ে গেলাম তাদের বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার সময় ভাবছি কোথাও ঘুরে নেব, তো আমরা তাড়াতাড়ি বের হয়ে গেলাম। তারপর ওদের বাড়িতে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে, তো তারপর সেখানে চলে যাব। এইদিকে দেখো আমার ধনুকে, ও তো অনেকটাই খুশি। এদিকে দেখো চশমা পরে গাড়িতে বসে গেছে। ও আর আগের মতো কান্নাকাটি করে না, আর ভয়ও পায় না। আজকাল কোথাও যেতে পারলে, যার সাথে যেতে পারে, অনেকটা খুশি হয়ে যেত। ও আসলে গুয়াহাটিতে ঘুরতে এসে না অনেকটাই খুশি হয়েছে। আর এদিকে দিয়ে ঘুরতে পেরে ও গাড়িতে যাচ্ছে, আর ও এরকম অনেকটাই ভালোবাসে। তো জানি না এখন ওদের বাড়িতে গিয়ে ভালো পাবে না। আর ও কোথাও গেলে অবশ্য অতটা দুষ্টুমি করে না। আমাদের সাথে থাকলে যতটা করে, কোথাও গেলে অন্য কারো বাড়িতে গেলে অতটা দুষ্টুমি করে না। এদিকে দেখো আমরা ব্রিজটা দিয়ে ফ্লাইওভারটা দিয়ে যে যাচ্ছিলাম, এতটাই ভালো লাগছিলো বাইরের দৃশ্যটা। এই জায়গাটা দিয়ে আমি যতবারই যাই ততবারই ভিডিও করি। ভিডিও করতে তো এখানে আমরা পার্কে যাওয়ার জন্য নেমেছিলাম। তো গাড়ি থেকে নেমে এখানে আমরা যাচ্ছিলাম। তো এতটাই রোদ, এতটাই গরম, কি বলবো, অনেকটাই রোদ আছে। তো ধনুর পাপা আগে গিয়ে দেখছিল, কারণ টিকিট নিতে হবে তার জন্য। কিন্তু এখানে এতটাই ভিড় ছিল, কি বলবো। তারপরে অনেকক্ষণ দাঁড়াতে হবে দেখে ও বললো থাক, আমরা আসার সময় ঢুকে নেবো নয়তো। তো কিছুক্ষণ এখানে ঘোরার পর যখন দেখলাম দেরি হয়ে যাবে অনেকটাই যেতে, কারণ তখন 1টা বাজছিল। তো যেতে যেতে আমাদের প্রায় 2টো বেজে যাবে যদি আমরা এখানে দাঁড়িয়ে থাকি। তার জন্য আমরা আবার রওনা হলাম তাদের বাড়ির উদ্দেশ্যে। তারপর প্রায় আধ ঘন্টা পর পৌঁছে গেলাম ওদের বাড়িতে। এইদিকে দেখো, এই যে আমি বসে আছি, দিদিভাই ওখানে বসে আছে, আর আমার ধনু, ওদের বাড়িতে একটা বাচ্চা আছে, 2 বছর পার হয়ে গেছে, ছেলে। তো ওর ছেলে, তারই অনেক জিনিসপত্র নিয়ে আমার ধনু খেলছিল। তো খেলাধুলা করে ভাত টাত খেয়ে তারপর সেখান থেকে বের হয়ে গেলাম। তারপর কন্টিনিউ ভিডিওটা করিনি, কারণ সবাই কথাবার্তা বলছিল সবাই বসে, তাই জন্য আর ভিডিও করা হলো না। তো তারপর আমরা আবার হোটেলের উদ্দেশ্যে বের হয়ে গেলাম তাদের বাড়ি থেকে। তো তাদের বাড়ি থেকে বের হতে হতে প্রায় 4টা বেজে পার হয়ে গেছে। তো বাড়ি পৌঁছাতে সন্ধে হয়ে গেছে। রুমে পৌঁছাতে হোটেলে তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কারণ সেখান থেকে অনেকটাই দূর, আর আমরা যেখানে থাকি সেটা অনেকটাই দূরে থাকি ভেতর দিকে। তাই জন্য তারপর দেখো আমরা চলে এসেছি হোটেলে। তো বাইরে দাঁড়িয়েছিলাম। তো সেদিন না অনেকটাই বাতাস দিচ্ছিলো, বৃষ্টি ওয়েদার ছিল, তার জন্য। তারপর রুমে এসে আমরা ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এই যে আমার ধনু, ও একেবারে হেরান হয়ে গেল। আমার এমনিতে শরীর ভালো ছিল না, তার জন্য আমি আরও ক্লান্ত হয়ে যাই কিছুক্ষণ একটু জার্নি করলেই এরকম লাগে। তারপর চলে এসেছে কফি স্ন্যাক্স, তো সেটাই আমরা খেয়ে নিচ্ছিলাম। তো এদিকে ভালোই লাগছিল ঠান্ডা ওয়েদারে কফি খেতে। তো রাতে ডিনারও আমরা এখানে একটা রেস্টুরেন্ট আছে পাশে, সেখান থেকে অর্ডার করে খাই। এদিকে দেখো আমার ধনু, যখন আমরা টিভিতে গান চালিয়ে দিচ্ছি, ও কি নাচা। তো আমাদের এখন ডিনারও হয়ে গেছে। তো কিছুক্ষণ টিভি দেখার পর আমরা শুয়ে পড়বো। তো যদি আমার ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা নিশ্চয়ই ক্লিক করে দেবে।
আর আমি অনেক দিন পরে পরে ভিডিওটা আপলোড করার জন্য আমার ভিডিওটা কিছুতে ভিউজ আসছে না। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। আমার আরেকটা বাচ্চা হয়েছে, কারণ আমার মেয়ে হয়েছে আরেকটা, তার জন্য আমি সময় করে উঠতে পারি না। তো এইটা প্রবলেমের জন্য আমি ভালো করে ভিডিও আপলোড করতে পারিনি। তো আজ 15-16 দিন হয়েছে, আমি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার মেয়ে হয়েছে, এটা আমার বড় মেয়ে, আর একটা মেয়ে হয়েছে। আমি অনেকটাই খুশি আছি, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য ভিডিও আপলোড করতে পারছি না। তার জন্য তোমরা প্লিজ খারাপ হবে না, তোমরা